খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ। এটা প্রমাণ, ডকুমেন্টস আছে। কি বললাম? ওয়াল্লাযী হুয়া মানতিয়া, ওয়াল্লাযী তিনি অর্থাৎ ওই আল্লাহই বলা হয়েছে, তিনি খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আরদুল বহু অর্থ আছে। এই যে বিশ্ব ভরা, বিশ্বে যত কিছু, যা কিছু মা ফিল আরদি, আল্লাহ বলেছেন যা কিছু আছে তোরা বোঝো আর না বোঝো, দেখো আর না দেখো, তোমাদের অনুবীক্ষণে ধরা পড়ুক আর না পড়ুক, মা ফিল আরদ, যা আছে বিশ্বে তোমাদের আল্লাহর সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? খারাপ লাগছে নাকি সুবহানাল্লাহ বললে? যাদের অসুখ আছে বলেন সুবহানাল্লাহ বলি, আমার বাপ মারা গেছে, খবরদার আমি সুবহানাল্লাহ বলতে রাজি নেই, বলবেন না, অসুবিধা নেই। যদি অসুবিধা না থাকে প্রাণ ভরে বলবেন, জীবন চেঞ্জ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছে পায়খানার ভিতর কৃমি আল্লাহ, এটা কোন আল্লাহ? পায়খানা মানুষের উপকার লাগে? এটা তো কোরআনের কথা যতই ঠিক নয়, এরকম একটা চিন্তা ভাবনা। তো এই বেচারা হঠাৎ করে সে ডাক্তার, তাদের চোখ একসময় রোগ হতে হতে চোখটা নষ্ট হয়ে যায়, আর দেখাবার পায় না। বহু চিকিৎসা কিন্তু ভালো হয় না। অবশেষে ডাক্তার বলছে যে যা হয়েছে হয়েছে, আর ভালো হবে না, দুনিয়ার ডাক্তার কৃষি খাওয়াইলে ভালো হবে না। ওই পূর্বে জানার ঘটনা তো, ওই এলাকায় কবিরাজ আসছে, কবিরাজ বৈদ্যরা কি জানি বলতো, চিনলেই তো তখন যে ওই লোকের কাছে কানে আওয়াজ দিচ্ছে, এই কবিরাজ দিচ্ছে, তাকে নিয়েছো, তাকে নিয়েছো, তাকে নিয়েছো। তার লোকজন তাকে বলছে কেন ডাকাবো? খেপে গেছে, বলছে চিকিৎসা নিবেন, ডাক্তার তো বলছে যে কোনো ভালো হইবে না, বলছেন তা হই ভালো, চিকিৎসা নাই ডাকাও না কেন? ডাকাইছে মুরব্বীর কথা ভালো ডাকে ডাকে কি ঘটনা সব ব্যাপার করছে যে আমরা চোখের ডিস্টার্ব দেখা পাই না, দেখে এসে বলছে আল্লাহ এই ব্যাপার, আল্লাহর রহমে দেখা পাবেন আমার চিকিৎসা দিতে, কিন্তু আমার চিকিৎসা দিয়ে নিয়ত নেই, বাড়ির লোক নিয়ে নেওয়া হবে না, নেওয়া হবে না, এনার নিয়ত নেই, এইবার ভাবতে হবে কি ভালো হবে, হ্যাঁ ভালো হবে না, আল্লাহর রহমে ভালো হবে, মন মানে না, কি করা যায়, যেভাবে হোক চিকিৎসা দিচ্ছে। কি লাগবে বেড়ে ওষুধ তেমন লাগবে না, কি লাগে লাগে আমি ওষুধ বানাবো, আমাকে কষ্ট করিয়া গুঁড়ো কৃমি দিবা দেবে কিছুটা, সর্বনাশ গুরু কৃমি। আর সে ওই কি মনে হয়েছিল হওয়ার আগে, গুরু কৃমি কিনা আল্লাহ বানাইছে, আল্লাহ এটা কোন যন্ত্রণা, তাই না? যাই বলছে হ্যাঁ যাক, যদি ভালো হইতে যেভাবে কষ্ট করে হলো গুরু কৃমি সংগ্রহ করেছে দিছে। এইবার কবিরাজ তার বিদ্যার আলোকে ঔষধ বানালো, মলম বানানো, চোখে দেওয়া। কবিরাজ মলম বানিয়ে চোখে দেওয়ার ঔষধ দিয়েছে, কয়েকদিন লাগাতে না লাগাতে চোখে দেখা শুরু করেছে। সুবহানাল্লাহ, চোখে দেখা শুরু হয়েছে। ভাবছে আরে বাড়ির লোক অবাক, ওই লোক তো অবাক। তবে কয়েছে বললো জনাব যখন ভালো হয়েছে, কবিরাজ সব দেশের ডাক্তাররা বলছে যে আর ভালো হইবে না, ভালো হয়ে গেলাম কি দিয়ে বানালেন ঔষধটা? কবিরাজ সব সংক্ষেপে বলছে যে অনেক কিছুই আছে, তবে বেশিরভাগটা গরু কর্মী থেকে বানানো ঔষধ। সুবহানাল্লাহ, তার ভুল ভেঙে গেল। আমি একবার বলেছেন যে গরু কিনে আল্লাহ অযথা অনর্থ পায়খানার ভিতর দিচ্ছে, আল্লাহর কাম নাই, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আর এই গরু কিনে আমার চোখের ঔষধ হিসেবে লাগলো, তো আল্লাহ ভুল করেছে, আল্লাহ গরু কিনে কেন যা কিছু বানাইছেন সব আমাদের কল্যাণার্থে, আমি মেনে নিলাম, ঈমান আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, বুঝা গেল আল্লাহ অযথা দুধ খাস যায় না, দিছে নাকি মনে কিছু অযথা অনর্থ দেয় নাই, সব মঙ্গলার্থে বাংলা মানুষের কল্যাণার্থে এত বুঝে দিলেন, কিন্তু মানুষ আর বুঝতেছে সময় তো বুঝতে জি। আচ্ছা, যেটা বলছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম, চিন্তা করবেন, দুশ্চিন্তা করবেন। তো আমাদের দেখেন মঙ্গলার্থে আমি কথা বলবো, দুনিয়া মূলত পুরো জীবনকে দুই অংশে ভাগ করা যায়, ইহকাল পরকাল। পরকাল বোঝার জন্য পরকালে যাওয়া লাগে এমনটি না, তো এই ইহকালের কলা দোষ, এই পরকালের কলা দোষ, আল্লাহ তাআলাকে এরকম একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন। এটা দোয়া আমার দুইটার শ্রেষ্ঠ দোয়া। দোয়াটা আমার সবাই অনেকেরই মুখস্থ আছে, এইভাবে বলি রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া তো আমরা তো জানি না, আমরা তো দোয়া করছি এদিন বলিয়া নাই নামাজ ফ্যাশন, যে দোয়ার মধ্যে মন নাই, মনোযোগিতা নাই, মন দিয়ে দোয়া করা, ওই দোয়া কবুল হয় না। দোয়া হবে এমন ভাবে মনে হচ্ছে যেন সব আল্লাহ বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বুঝেন না? একবার আল্লাহ বলবেন যেন 1000 বার বলা সমান হয়, এটা তো আমরা বুঝি না। যাই হোক, চেষ্টা কি বলছে জানেন, আমরা তো আমাদের দেশে দোয়া হলো কি হয়, হোক কেউ বললাম দোয়া, কিন্তু বুঝি না। এখন দোয়া করছে আল্লাহুম্মা লা তাজালনি ফাদদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, বয়স 50 এর মতো, 2-3টা সুইট পড়ল। এখন জন্ম নিতে মানে আর সন্তান নিব না, তো বহুত বুঝে আপনার ছেলে কয়টা বলছেন 3জন, আর ছোট 4জন ছিল। আপনি কি দোয়া কি বলেন, কি দোয়া এই দোয়া আর মানে হলো আল্লাহ আমার কোনো ছেলে মেয়ে সন্তান কেউ নেই, আমাকে সন্তান দেন। আর 4জন ছেলে বললেন যে অর্থ তো বুঝি না, তো বললেই আমার বলবে যে দোয়া হয়ে গেছে। ঠিক আছে কথাটা, এই যে সমস্যা সমাজের দেশে ওটা কেন দেখ সেটা না। তো যেটা বলছে আপনাদের কল্যাণ, আল্লাহ আমাদেরকে আমাদের কল্যাণ, দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন এবং জাহান্নাম থেকে বাঁচান। এটা দোয়া সারসংক্ষেপ, তামাম কিছুতে ঢুকানো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, কি করব? যাবো কি যাব না? একটা উদাহরণ দিয়ে আমি ওই মূল কথা থেকে যাচ্ছি, যেটা চিন্তা করেছিলাম। আমরা কিন্তু আচ্ছা বলুন, এই ব্যক্তিটাকে আপনি আপনার আল্লাহ দেওয়া আকল দিয়ে, বিবেক দিয়ে, বিবেক কিন্তু শ্রেষ্ঠ বিচারালয়, আদালত। সবসময় কোন হাদিস লাগে? সবসময় কোন হাদিস লাগে? এমন বলছে যে দুজন লাগিয়েছে ঝগড়া, মারামারি কাটাকাটি, একজন হিন্দু ছেলে একজন মুসলমান ছেলে, এখন চলে গেছে। কেন যাচ্ছেন, মিটি দিলেন না? ওটা কি সহিহ হাদিসে আছে, মিটি দাও, লাগি গেল আর করলো। ঠিক আছে কথাটা, খালি সব জায়গায় সহিহ হাদিস চলবে নাকি? সব জায়গায় কোরআন লাগবে নাকি? একটা বিবেক আছে না, মিটি দাও, আমার ছেলে হয়তো আমার সন্তান হতো। ঠিক আছে কথাটা, আল্লাহ এই জন্য আকল সালিম করেছেন, সুস্থ বিবেক কোনো প্রাণীকে দেন নাই, দেশের ইনসানকে, মানুষকে। সুবহানাল্লাহ, এই বিবেক কাজে লাগাতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ এই জন্য বিবেক দিয়েছেন, ফ্যান দিয়েছে এই জন্য, গভর্নমেন্ট ফ্যান দাও মা, এই জন্য আনা হয়েছে যে লাগলে কথা বলো। ঠিক আছে কথাটা, এই মানুষটা যারা আঙুল দিতে করছে, আঙুল ব্যবহার হবে, বুঝলেন কথাটা? মানুষ আল্লাহ কেউ বিপদে এটা জানে, এটা সহি হাদিসে নাই যে হিন্দু মুসলমান ঝগড়া মিটি দাও না, আর কথা বলে দিলে ভালো লাগলো বলুন, কোন দেখি যন্ত্রণা। আমি যেটা বলতে চাইছেন, তো তো ঘটনা হলো যে আমরা ওই এক বিবেক, আপনি জ্ঞানী বলবেন না না জ্ঞানী বলবেন, আপনার একটা পরীক্ষা। সেটা হলো এক ব্যক্তি কোনো এক স্টেশনে উঠেছে, ট্রেন দিয়ে যাচ্ছে, যাইতে যেতে হঠাৎ এক স্টেশনে নেমে গেল, থেমে গেল। ওই ট্রেন আর যাবে না, ওই ট্রেন অন্য এক ট্রেন আসে চলে যাবে একেবারে গন্তব্যস্থল খুলনা পর্যন্ত। সিলেহাটিতে উঠছে, ফুলবাড়িতে নামলো, আসে বলছে যে ট্রেন আসতে আরো ধরছে কিছুক্ষণ দেরি হবে, আধা ঘন্টা 1 ঘন্টা, যাই হোক যেন বলছে এই সময়টা কি করি, এই ওয়েটিং রুমে গিয়ে দেখছে যে এত নোংরা রে, ঝিলিক ঝাড়া। বাজারে গেল, ঝাড়ু কিনে আনলো, মাকড় সাজাল পরিষ্কার করলো, এবার বসতে যে যেখানে সিটটা নড়বড়, একটা চেয়ার কিনে আনলো, বসবি দেখে আরে এত নোংরা, ঝাড়ু কিনে আনলো, ঝাড়ু দিল, এটা সেটা করতে করতে বসায় হলো না। ওই দ্বিতীয় ট্রেনে যেটা আসে খুলনা যাবে, ওই ট্রেনটা উপস্থিত। ওই ট্রেনটা কি চিড়িয়াহাটি থেকে ফুলবাড়িতে নামলো। এই কিছুক্ষণ এটা সেটা বসে আরাম দিবে, আরাম করতে গিয়ে অনেক কাজ করলো, করতে যাই বসা হয় নাই, আরাম করে দ্বিতীয় ট্রেন এসে গেছে। এবার এই ঝাঁপ দিয়ে লাফ দিয়ে উঠলো, চলে গেল খুলনা। এই যে বসা হলো না, রেস্ট দিল না, অর্থাৎ দ্বিতীয় ট্রেনে চলে গেল। এই ব্যক্তিটাকে কি বলবেন? টিকটক করতে পারলেন না, এবার ধরা খেবে। টিকটক করে নাই, টিকটক থাকলেও তো একটা কথা হয়তো টিকটক করে নাই। জ্ঞানী বলবেন কি কম জ্ঞানী বলবেন আমি জানি না, মনে রাখবেন, উত্তরটা আপনাদের কাছে থাকে। আমি যা বলি ঘটনা হলো, তার উচিত ছিল টিকিট করে প্রস্তুত থাকা, দ্বিতীয় ট্রেন আসলে উঠে পড়বে। এখন রাস্তায় কেউ আর গোলমাল করবে না, ওখানে গিয়েও আর কেউ আটক করবে না টিকিট নাই কেন। টিকিটের কথাটা ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু টিকিট করে না উঠে দৌড় মারলো, এবার ধরা খাওয়ার সম্ভাবনা 100%। জ্ঞানী বলবেন না জ্ঞানহীন বলবেন, এটা আপনার কাছে যাবে। আমি যে বলতে চাই
ওই যে প্রথম ট্রেনে উঠে নামছে, ওই প্রথম ট্রেনটা রেহের জগৎ থেকে আমরা ছুটতে দুনিয়াতে এসে দুনিয়া নামক স্টেশনে এখন অবস্থান করছি। এটা হলো প্রথম ট্রেন। এটা হলো প্রথম ট্রেন। এই ট্রেনে এসে দ্বিতীয় একটা ট্রেন আসবে, মরণ নামক ট্রেন আসবে, মৃত্যু নামক একটা ট্রেন আসবে। ওই ট্রেনে কবর পাড়ি দিয়ে একেবারে আখেরাতে উঠা লাগবে। সুবহানাল্লাহ, ঠিক না কথা? সুতরাং ওই ট্রেনে উঠার আগে ওই ট্রেনের টিকিট তখন নেকামল করা দরকার আছে কি আছে না? এই আর যদি কেউ নেকামল না করে, তার টিকিট না করে, জ্ঞানী ভাববেন কি জ্ঞানহীন ভাববেন সেটা আপনাদের ব্যাপার। সুতরাং পাগলা হয় ওই লোকের মতন এটা সেটা করতে করতে টিকিটও পারলাম না, বসতে পারলাম না, আরাম করতে পারলাম না, এভাবে দিন কাটানো শেষ করা যাবে, জীবনটাকে শেষ করা যাবে না। সুতরাং আপনাদের মতো জ্ঞানী বিজ্ঞ বিচক্ষণ শিক্ষিত সংস্থাদের কাছে আমি যা বললাম, এখান থেকে নসিহত উপদেশ বের করে মানুষ করবেন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বাস আমার দরুদ ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা বুঝি দাও সমাজ বুঝি। এবার দেখেন মৃত্যুর পর হাল হাকিকত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মৃত্যুর পর অবস্থা কেউ জানি? কোরআন হাদিসে যতটুকু বর্ণনা এসেছে আমরা বিশ্বাস করে নিয়েছি, ঠিক আছে কথাটা? কিন্তু অবস্থা কি জানেন? পাকিস্তানে বড় বুজুর্গ ব্যক্তি, এটা কিন্তু কোরআনের বর্ণনা নয়, হাদিসে তো নেই। এটা ঘটনার সত্যতা কতটুকু তা বলতে পারবো না। যাই হোক ঘটনা সত্য হলেও বানানো হোক, যাই হোক এখানে শিক্ষার কিছু আছে। কি আছে? শিক্ষা আছে। বিখ্যাত আমরা জায়গা করে দিই, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আসবো, বসবো, করে দিব, জায়গা করে দিই। তো বিখ্যাত বুজুর্গ, বিরাট মানুষ, বলছে যে হুজুর, মানুষ যে কবরে গেছে, বাপ গেল, চাচা গেল, নানা গেল, নানি গেল, দাদা গেল, দাদি গেল, মা গেল, আপনি কি খবর দিল না, কিছু খবর না খান নাকি? তো আপনি মরে গেল, আপনি আমাদের হুজুরকে বলবেন না কিছু? আপনি কি বলবেন না আমাদের ব্যাপারে এই ঘটনা? আপনি বলেন না হুজুর, খুব ধৈর্য আশা করি। উনি বলছেন যে ঠিক আছে, কি যে চিন্তা করছেন আল্লাহ পাকি জানে। আল্লাহ উনি বলছেন শোন, আমার মরণের দিন যখন মাটি দিবেন, এই কাগজ কলম সাথে দেন, কথা দিচ্ছি না, আর 2 দিন পরে কবর খুলে উঠি নেন। যদি পারি, বলা যায় না তো লেখা, যদি পারি তো কিছু পাইবেন, না হলে কিন্তু নাই, কথা দেয়নি। মহা মুসলিমরা মহা খুশি, মহা খুশি, মহা খুশি যে আমার হুজুর বলছে, আশা করি কিছু একটা পাইবে, তাই না? খেয়াল আছে, ভুলে যায়নি। মৃত্যুর দিনে দাফন করা হলো, দাফন দিনের শেষে ওই ভুলে যায় নাই, কলমার সাদা কাগজ দিয়ে দিয়েছে। 2 দিন পার হওয়ার পর চাই কবরে, এইবার কবর খুঁড়িয়া উঠেবে, হুজুর কি বলছো, ওখানকার ব্যাপার স্যাপার কেমন সব বলবে। কিন্তু কবরের কাছে গিয়ে দেখে কবর খোলা লাগলো না, কবরের উপরে একখানা সাদা কাগজ পড়ে আছে। সুবহানাল্লাহ। সাদা কাগজের উপরে 2টো লাইন লেখা আছে। কি লেখা আছে? কি জানি লেখা আছে। কাগজের উপরে কিছু কিছু লেখা, একটা কাগজ পড়েছে। বলছে আল্লাহই ভালো জানে, সম্ভবত কবর খুঁড়তে হবে না, আল্লাহ ব্যবস্থা যেভাবে করছে এইখানে পাওয়া যাবো। কি ব্যাপার? সত্যি সত্যি লেখা আছে কাগজে। কি জানেন? হ্যাঁ, তাদের ভাষায়, হ্যাঁ কে হালত দেখনে ওয়ালে नहीं, यहाँ के हालत देखने वाले हैं, बनने वाले नहीं। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। ওখানে দেখা আছে यहाँ के हालत देखने वाले हैं, যেই কবরে আসবে, যার মরণ হবে, তাকে যখন কবরে না রাখা হবে, কবরস্থ করা হবে, দাফন করা হবে, কবরের জীবনে জিন্দেগিতে আসলে এখানে কি ঘটে না ঘটে, কি ব্যাপার স্যাপার, কি পরিস্থিতি, সেই ব্যক্তি ওই মুর্দাই জানবে। এখান থেকে বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। ধন্যবাদ। এখন পৃথিবীর কবরে গেলে আর ওখান থেকে বলতে পারবে না মায়ের পেট থেকে আসছি, এখান থেকে যারা মায়ের পেট আছে ওদেরকে বলতে পারবে কিছু সম্ভব না। সুতরাং যাওয়ার আগেই সম্বল ঠিক করে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি ওষুধটা দিয়ে দিই, ওটা যে আলোচনার সময় নেই। একটা কথা বলবেন, মনে রাখবেন এই অধমের কথা। আশা করি যে 1000 কথা শোনা হবে। এক বলছে হুজুর, এক বলছে যে আমাদের
কথাটা হচ্ছে এই কবর তো যাবই, যাবো না কেউ দিতে পারবে না এমন কেউ আছে নাকি? আরে যাবই যাবই, যখন খালি হেঁটে যাবো, খালি হেঁটে যেতে চাই না। সবচেয়ে বেশি কবরের টাকা কেমনে সংগ্রহ করবো তারই কথা বলবেন ইনশাআল্লাহ। এই যে আমরা দুভাবে আছি, এই মানুষটার আসল দুটো জিনিস, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পাগলা ঘোরার মতন ছুটছি, খেতে খামারে মাঠে হাটে বাজারে অফিসে আদালত, ঠিক না? হাতে হাত থাকবে হাতের কাম, কিন্তু হাতে থাকবে হাতের কাম, মুখে কি থাকবে? মুখে থাকবে আল্লাহর নাম, সুবহানাল্লাহ। এই মানুষটা মুখে থাকবে আপনি কাজ করছেন তো কি হইলো, মুখ কাজ করছেন, আল্লাহর নাম থাকবে, জিকির থাকবে, বাজে চিন্তা থাকবে না, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার, হৃদয়ের মান ভালো, হাতে হাত দিয়ে কাজ করবেন, পা দিয়ে সাইকেল চালাবেন, যা কাজ করেন আল্লাহর নামে, বৈধ কাজ তামাম করবেন, ওটাও এবার মুখে আল্লাহর নাম থাকবে, আমার নামায় অনবরত সব লেখা পড়তেই থাকবে, সুবহানাল্লাহ। তারপরে যায় দেখতে হাই এত সব থেকে আইলো, কল্পনা হবে না, সুবহানাল্লাহ। এই দুটো জিনিস, আমরা গুনাহের কাম ধরবো না, নেকের কাজ ছাড়বো না। হাতে থাকবে হাতের কাম, মুখে থাকবে গুনাহের কাজ ধরবো না, বলেন না কেন? গুনাহের কাজ ধরবো না, ছুঁইবই না, আর নেকের কাজ ছাড়বো না। হাতে থাকবে এই যে কি বলে নেড়ায় না কি জানি বলে, আসুন লাসিন কিসে মুখে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কাজ করবেন আল্লাহর সঙ্গে যোগাযোগ, কেদিন হইবেন আল্লাহর বান্দা, তুমি মাফ করে যাও, কাঁদছিস আমার জাহান্নাম তো মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে হাতে থাকবে হাতের কাম, মুখে থাকবে আল্লাহ পাক বুঝাতে অভিনয় করুক। সবাই কইছেন নাকি মনে মনে বলেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা যেখানে লাগবে সেখানেই আমরা নেই, সমস্যা হলো এটি, বাংলা মানুষ 8 জায়গায় আছে, কয় জায়গায় আছে? এই কথা বলতে বহু হবে, কয়েক ঘন্টা লাগবে। গন্ডগোল 2 জায়গায় আছে, কয় জায়গায় আছে? যেখানে গন্ডগোল লাগে কিন্তু হয় তাকে বেশি গন্ডগোল নাই, নারী কেন গেই, আর যেখানে মানুষের ভিতরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, বাকি গেলাম না। তো সুতরাং ভালো থাকবে না কেন? যতদিন জীবন তত জায়গায় ততদিন ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।